হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলস বানাবো। এখানে আমি চুলাও দিয়ে দিয়েছি। এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে গেছে। আমি ভালো করে কথা বলতে পারছি না, গলা ভেঙে গেছে। আর এখানে ম্যাজিক করে আলু আর পেঁয়াজ কেটে দিলাম। এরপর আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। ছাড়া এখানে ভাজি চিকেন ছিল কালকে, আমি ভেজে রেখেছিলাম, পরে খাইনি। ওটাকে কুচি কুচি করে কেটে রাখলাম। আর এখানে আলু সিদ্ধ হয়েছে, আমি ঝরা দিয়ে দিলাম। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে হালকা আমি আলু দিয়ে দিব। আলুগুলো লাড়ি দিয়ে দিলাম। লাড়া দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দেব। লবণের পর মশলা দিয়ে দেবো হালকা। মশলা দেওয়ার পর লাড়া দিয়ে দেবো। পরে ভাজা হয়ে গেলে নুডলসটা আবার ছেড়ে দেবো। তারপর একটু লাড়া ছেড়ে দিয়ে দেবো। একটু নুডলসের ভিতরে আমি লবণটাও দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। আর এখানে আমি মশলাটাও দিয়ে দিলাম। এখানে একটু মশলা ছিল কালকে 2 প্যাকেট, ওই একটা আলুর ভিতরে দিলাম। আর এখানে একটা দিলাম আর একটা ভরা আলু বেশ থেকে যে মশলাটি করে ওটা দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ এটা লেগে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে দিয়েছি, আপনারা দেখলেন। আর পানি দেওয়ার পর লাড়া দিয়ে দিলাম। এরপরে আমি ফিল্টারটা শুধু দিছিলাম। ফিল্টারটা সরানি বেশি সুন্দর লাগছে। আর কালারটাও দেখেন কি সুন্দর হয়েছে, মোটামুটি সুন্দর। আর এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছিলো। এখানে তেল পানি শুধে আর নুডলস শুধে আমার পায়ে একটু লেগেছে। আর এখানে নুডলস হয়ে গেছে। আমার আম্মু এসে আবার পানিগুলোকে তেল ভেবে এখানে দিয়ে দিল কড়াইতে। আবার আমার গরম না হতে কড়াইটা, মানে মাংসগুলো আমার আম্মু ছেড়ে দিল। এরপর আমি আবার জিভের মাথায় ছাড়া দিচ্ছিলাম। বেশি একটা না ভেজি আমি আমার পাতে নিয়ে নিলাম, কারণ মাংস কেউ খাবে না। আর এখানে আমিও নিয়ে বসে খাবো। আর এখানে আমার বোনটাও এসে বসে খাবে।